ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 11তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের আমরা কোয়েশ্চেনটা সলভ করব। তো আমরা প্রশ্নটা দেখছি এখানে যে নির্ধারিত কাজ তোমাদের শিরোনাম আছে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি, এটা শিরোনাম লিখতে হবে। আর এখানে যে কাজ দেওয়া হয়েছে সেটা হলো এরকম একটা উদ্দীপক বলা হয়েছে যে কোভিড-19 পরিস্থিতিতে তোমার স্কুল বন্ধ আছে, তোমার বাবা তার জমির ফসলের উন্নয়নে পরামর্শের জন্য কৃষি অফিসে যেতে পারছেন না। তো আইসিটির যে ভূমিকা কৃষি বিষয়ে তার বিষয়টা ফুটে উঠবে। তোমার দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তোমার মা তোমার বাবাকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ডাক্তারকে ফোন করতে বলেন। তো এখানে চিকিৎসার বিষয়টা উঠে এসেছে। তো এখানে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা প্রশ্নটা আগে দেখে আসি। শেষে ফিনিশিংয়ে বলা হয়েছিল উপরের প্রেক্ষাপটের আলোকে দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিরোনামে একটা প্রবন্ধ লিখো, যেখানে শিরোনামটা হবে দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, 200 শব্দের মধ্যে বলা হয়েছে। তো এখানে উপরে দেখো ডিরেকশন দেওয়া হয়েছে, নির্দেশনা, ভূমিকা, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, তারপরে কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহার, আর লাস্টে উপসংহার। তো আমরা এই সমগ্র বিষয়গুলো মাথায় নিয়ে আসলে উত্তরমালা করেছি। আর এখানে তোমাদের যেটা অতি উত্তম পেতে গেলে যেগুলো চাওয়া হয়েছে, আমরা এগুলো সবগুলো বিষয় মাথায় নিয়ে কিন্তু কাজ করেছি। সো আমরা এখন উত্তরমালায় চলে যাব। তো প্রথমেই এইটা তোমাদের উপরে হেডিংটা দিতে হবে, দৈনন্দিন জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। নেক্সট আমরা প্রথম পয়েন্ট যেটা কোশ্চেনে বলা ছিল যে ভূমিকা লিখছি। এটা তোমাদের সবার যে একই হতে হবে তা না, বিভিন্নজন বিভিন্ন করতে পারো। তথ্য শব্দটির ইংরেজি শব্দ হলো ইনফরমেশন এবং প্রযুক্তি শব্দটির ইংরেজি শব্দ হলো টেকনোলজি। তাহলে তথ্য প্রযুক্তি বলতে কি কি জিনিসকে বোঝায় আমরা সেটা বলেছি, যে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, তথ্য সংরক্ষণ, তারপরে সেই তথ্য প্রক্রিয়াকরণ, বিতরণ, আধুনিকীকরণ ইত্যাদিকে বোঝায়। তো এগুলোর সমন্বয় বিষয়টাই কিন্তু আসলে বলা হয় তথ্য প্রযুক্তি ইত্যাদিকে বোঝায়। এখন আমরা একটু নিচের দিকে যাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনযাপনকে উন্নত ও আরামদায়ক করেছে। বর্তমানে আমরা একটা মুহূর্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া চলতে পারি না। সরি, এটা পারি না হতো, আমরা একটু কারেকশন করে দিই, পারি না। বর্তমানে আমরা একটা মুহূর্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া চলতে পারি না। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা অতি সহজে অনেক কাজ করছি। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর আমরা এমনভাবে নির্ভরশীল হয়ে পড়েছি যে এক মুহূর্ত আমরা এটা ছাড়া চলার কথা ভাবতে পারি না। কম্পিউটার, আমরা কিছু উদাহরণ দিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে কি পড়ে। কম্পিউটার, তারপরে ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, এরকম অসংখ্য রয়েছে ইত্যাদি, সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত। তো আমরা কোশ্চেন থেকে আরেকবার একটু ঘুরে আসি। আমরা ভূমিকাটা শেষ করলাম। এখানে যে ডিরেকশন ছিল, যে ভূমিকা আমরা দিলাম, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য প্রযুক্তির ব্যবহার। এখন শিক্ষাক্ষেত্রে কি ব্যবহার আছে সেটা আমরা দেখব। তো আমরা একটু নিচে যাই। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য প্রযুক্তির ব্যবহার। তো বর্তমানে অন্যান্য ক্ষেত্রের সাথে সাথে শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। শিক্ষা বিস্তারের প্রতিটি ক্ষেত্রেই এটি জড়িয়ে পড়েছে। পাঠ্যপুস্তক প্রকাশনা হতো, আমরা এটা একটু কারেকশন করে নিচ্ছি, পাঠ্যপুস্তক প্রকাশনা, পাঠ্যপুস্তক প্রকাশনা যেটা ছাপানো, প্রশ্ন তৈরি, পরীক্ষার খাতা যাচাই, তারপরে দূরশিক্ষণ মানে দূর থেকে যে শিক্ষাদান করা, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই, আরও অসংখ্য জিনিস জুড়ে দেওয়া যাবে, প্রতিটি ক্ষেত্রেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গভীরভাবে মিশে আছে। বর্তমানে করোনা সংকটকালীন সময়, যেখানে প্রায় 2 বছর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পরও শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের কারণেই শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। তো এখানে আমরা প্রায় 2 বছর বলেছি, আমরা তোমরা অ্যাকুরেটভাবে লিখতে পারো যে 1 বছর 6-7 মাস, প্রায় 7 মাস।
তো নেক্সট আমরা প্রশ্নে দেখেছি যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার চাওয়া হয়েছে। তো আমরা এই পয়েন্টে আসলাম যে চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চিকিৎসা জগতে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। এর কল্যাণে বিশ্বের যে কোনো স্থান থেকে খ্যাতনামা চিকিৎসকের চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, প্রয়োজনীয় তথ্যাদি এই প্রযুক্তির মাধ্যমে রোগীর যে বিভিন্ন তথ্যগুলো থাকে, কেস স্টাডি যেগুলো বলা হয়, প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করে রাখাও সম্ভব হচ্ছে। পরবর্তীতে আবারও যদি যোগাযোগ করা হয় তখন ওই কেস স্টাডিগুলো কিন্তু থেকেই যাচ্ছে। বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করে একদিকে যেমন অনেক জটিল রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে, তেমনি উন্নত চিকিৎসা নেওয়াও সম্ভব হচ্ছে। মানে অসংখ্য ব্যবহার রয়েছে আসলে। তো নেক্সট আমরা যেটা কোশ্চেনে দেখেছিলাম যে কৃষি ক্ষেত্রে চাওয়া হয়েছিল, আমরা ভূমিকা দিলাম, শিক্ষা ক্ষেত্রে দিলাম, তারপরে চিকিৎসা ক্ষেত্রেও দিলাম। এবার আমরা কৃষি ক্ষেত্রে চলে যাব। তো কৃষি ক্ষেত্রের যে পয়েন্টটা, কৃষি ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই দেশের উন্নতির জন্য কৃষির উন্নয়ন জরুরি। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কৃষির উন্নয়নের পিছনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানই প্রধান। ফসলে কোন রোগ দেখা দিলে কৃষকরা এখন ইন্টারনেটের মাধ্যমেই কৃষিবিদদের পরামর্শ নিতে পারছেন। কখন কোন ফসল চাষ করতে হবে, জমিতে কতটুকু কোন সার দিতে হবে, সমগ্র বিষয়গুলোই ব্যবহার করতে হবে সার, এই সব পরামর্শই কৃষকরা ঘরে বসেই নিতে পারছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। তাছাড়া ফসলের দাম নির্ধারণ, সেই ফসলগুলো বাজারজাতকরণ ইত্যাদি বিষয়গুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবার আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি, সেটা হলো পরিবেশ ও আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এই পূর্বাভাসের কারণে হাজার হাজার মানুষের জীবন ও সম্পদ বাঁচানো সম্ভব হচ্ছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে উপকূলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এই কাজটি করা হয়। পরিবেশ উন্নয়নের সাথে সংশ্লিষ্ট প্রায় সব কিছুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল। আসলে এগুলো লিখতে গেলে এগুলো লিখে শেষ করা যাবে না। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড তোমাকে যেখানে এখানে আসলে ওয়ার্ড ফিক্সড করে দেওয়া ছিল, সো বেশি লেখা যাবে না। 200 শব্দ বলা হয়েছিল, লিখলে কিন্তু অনেক কিছুই লেখা যায়। তো এটি ছিল আমাদের পরিবেশ আবহাওয়া। আর আমরা লাস্ট ফিনিশিংয়ে এখন যে উপসংহারটা আছে, আমরা সেই উপসংহারে চলে যাব। আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটা ক্ষেত্র যার ব্যবহার বলে শেষ করা যাবে না। আমাদের জীবনযাপনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে না। তাহলে যদিও এর কিছু নেতিবাচক দিকও রয়েছে, নেতিবাচক মানে হচ্ছে যেগুলো খারাপ দিক, কিন্তু আমরা এই প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করব নাকি নেতিবাচকভাবে ব্যবহার করব সেটা আমাদের উপরই নির্ভরশীল। মানে খারাপ দিক আছে, এখন আমরা যদি ব্যবহারটা খারাপভাবে করি সেটা আমাদের ব্যাপার। তাই আমাদের উচিত এই প্রযুক্তিকে নিজেদের কল্যাণে ব্যবহার করা, আর তবেই আমরা এর সুফল ভোগ করতে পারবো। তো এটাই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ধন্যবাদ।